ডিসেম্বর মাসে কাকা পিসিরা কোচি বেড়াতে এলে একটা উইকেন্ড দেখে আমরা ত্রিভেন্দ্রম যাওয়ারও প্ল্যান করে ফেলি। এর্নাকুলাম বাস স্টপ থেকে সকাল 4:10-এর কেএসআরটিসি বাস ধরে আমরা ত্রিভেন্দ্রমের দিকে রওনা হই। কেরলে অত ঠান্ডা না পড়লেও ভোরবেলায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। ত্রিভেন্দ্রম পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 1টা বেজে যায়। যদিও আমি পরে আমার কলিগের কাছ থেকে জানতে পারি কি ট্রেনে করেই কোচি থেকে ত্রিভেন্দ্রম যেতে কম সময় লাগে। তাই আপনারা যদি প্ল্যান করেন তো আগে ট্রেনটাই কনসিডার করবেন। প্রচণ্ড খিদে পাওয়াতে আমরা প্রথমেই লাঞ্চ করতে চলে যাই। আমরা ঢুকেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে, যেখানে আমরা কেরালিয়ান ভেজ থালি খাই। সারাস পার্কিং এই হোটেলটা বাস স্ট্যান্ডের একদমই কাছে। চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রথম গন্তব্য সাঙ্গুমুগম বিচের দিকে। প্রচণ্ড রোদ হওয়াতে বিচ মোটামুটি তখন খালি ছিল। সাঙ্গুমুগম বিচ ত্রিভেন্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদমই কাছে। এই বিচের কিন্তু একটা রিলিজিয়াস সিগনিফিকেন্সও আছে। প্রতি বছর আরেকটু ফেস্টিভ্যালে লর্ড পদ্মনাভ স্বামী, লর্ড নরসিম্হা এবং লর্ড কৃষ্ণার মূর্তিকে এই বিচে নিয়ে এসে স্নান করানো হয়। এছাড়াও সাঙ্গুমুগম বিচের এই মারমেডের স্কাল্পচারটা খুবই ফেমাস। বিচের মধ্যে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারের মডেলও রাখা আছে। এরকম সেম মডেল আমরা কোচির নেভি মিউজিয়ামেও দেখেছি। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল পদ্মনাভ স্বামী টেম্পল। উবেরে করে সাঙ্গুমুগম বিচ থেকে 20 মিনিট সময় লাগলো মন্দির পৌঁছাতে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু চা নাস্তা করে ফিরে গেলাম হোটেলে। রাতে আমরা ডিনার করতে গেলাম আরিয়াস ভেজ পার্কে। এটা এখানকার একটা চেন রেস্টুরেন্ট। কোচিতেও এদের অনেকগুলো আউটলেট আছে। এদের ধোসা এবং কেরালিয়ান ভেজ থালি খুবই ফেমাস। আমরা অর্ডার করেছিলাম মশালা ধোসা। প্রচণ্ড টায়ার্ড থাকায় সেদিন হোটেলে এসে আমরা শুয়ে পড়েছিলাম। এভাবেই প্রথম দিন আমরা কাটিয়েছিলাম ত্রিভেন্দ্রমে। কেমন